নমস্কার, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে আমরা হাতটা বিচার করব। চলুন একটা দেরি না করে হাত বিচার করি। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমাদেরকে পাবেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা আমাদেরকে কলকাতার দমদমে পাবেন, মুর্শিদাবাদের বহরমপুরে পাবেন, শিলিগুড়িতে পাবেন। তাই যারা বুকিং করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় যেটা আপনাদের করা উচিত কি, হাতের প্রত্যেকটা রেখা, প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা বিষয় যে না জানা উচিত, তাহলে নিজের হাতটা বুঝতে পারবেন। আর যদি মনে করেন আপনারা বুঝতে পারছেন না, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা মনে করছেন যে আপনাদের ভাগ্য বিচার করাবেন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বা যদি কেউ নিজের হাত দেখে দেখে বুঝতে চান, তাহলে আমাদের অনেক ভিডিও আছে চ্যানেলে, প্রায় 2-3টে চ্যানেলে মিলে প্রায় 3000 ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, 30টা বা 300টা নয়, 3000 ভিডিও প্রায় আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। 3টে চ্যানেল আমাদের, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, শ্রীরিপন অ্যাস্ট্রো 2 এবং এসআর অ্যাস্ট্রোলজি। তাহলে গিয়ে দেখুন। আজকে একটা আলোচনা করব। দেখুন, এখান থেকে এটাকে বলা হয় আয়ুরেখা। আয়ুরেখা এই পর্যন্ত এসেছে। এখান থেকে এই রেখাটা আয়ুরেখারই শাখা রেখা যদিও, কিন্তু আয়ুরেখার মাঝে এই যে ফাঁক বা এই যে গ্যাপ বা এই যে প্রবলেমটা, এটা কি বলে? আয়ুরেখাকে দুর্বল বলা হয়। দুর্বল আয়ুরেখা কি দিতে পারে? বিপদ ফাঁড়া, সাংসারিক দিক দিয়ে প্রবলেম, অর্থের দিক দিয়ে প্রবলেম, সব দিক দিয়ে সমস্যা। বারবার যেখানে ট্রাই করবেন, চাকরির চেষ্টা করবেন, সব জায়গা থেকে বাধা হবে। প্রতারণার শিকার করায়। অনেকেই মনে করে আয়ুরেখা ছোট হয়ে গেলে, অনেকে মনে করে যে আমি তাহলে এইখানে আমার জন্ম হয়েছে, এইখানে গিয়ে আমি মরে যাব। এরকম নয়, আয়ুরেখার সঙ্গে মৃত্যুর সম্পর্ক নয়। আমি অনেক কম ও ছোট আয়ুরেখার দেখে মানুষকে অনেক বেশি দিন বাঁচতে দেখেছি। ঠিক আছে, 90-95 বছর বাঁচতে দেখেছি এবং অনেক দেখেছি। প্রায় 27 বছর আমি এই পেশাতে কাজ করছি। তাই আপনারা যারা মনে করছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবে, স্ক্রিনে আমরা যোগাযোগ করতে পারেন। চলুন, আজকে যদি দেখা যায় এইখান থেকে আমরা দেখব আয়ুরেখা দুর্বল এবং আয়ুরেখার পর অনেকগুলো রেখা কাটে গেছে। তাই এদের জীবনে কি হয়, একটু প্রবলেম দেখা দেয়, সমস্যা দেখা যায়, বিপদ ফাড়া এবং বাধা পড়া লাইফে, বা মানুষের কাছ থেকে প্রতারিত হয়ে যাওয়া। বারবার চাকরির চেষ্টা করছেন বা কোনো কিছু চেষ্টা করছেন, হচ্ছে না, টাকা দিলে মার চলে যাচ্ছে, বা আত্মবিশ্বাসের অভাব, এটা কিন্তু বারবার লক্ষ্য করা যায়। আয়ুরেখার প্রতিকার অবশ্যই করা উচিত। আয়ুরেখার প্রতিকার পাথর দিয়ে করা যায়, কবচ দিয়ে করা যায়, শিকড় দিয়ে করা যায়, মূল দিয়ে করা যায়, অনেক কিছু দিয়ে করা যায়। তাহলে আপনার যেটা সহজ, যেটা সব থেকে সস্তা হবে সেটা আপনি করাতে পারেন, সব থেকে ভরসাযোগ্য হবে সেটাও করাতে পারেন। চলুন আমরা দেখবো। এইখান থেকে দেখুন, এই রেখাটার মধ্যে দেখতে পাচ্ছি একটা গ্যাপ, মস্তিষ্ক রেখা এবং আয়ুরেখার মাঝে গ্যাপ থাকলে আপনি সবসময় স্বাধীন নিজের মতন করে থাকতে পছন্দ করবেন। কেউ আপনার জীবনে যদি ইন্টারফেয়ার করে, তার সেটা আপনার ভালো লাগে না, বিরক্তিকর লাগে আপনার একদম। তাহলে আপনি আপনার জীবনের এই যে নীতি, এটাকে বলে দেবেন, আপনার যে জীবন সঙ্গীকে বলে দেবেন যে আপনি স্বাধীন থাকতে ভালোবাসেন। মানে ঘুরবেন, বেড়াবেন, খাবেন, উঠবেন, বসবেন, চারিত্রিকহীনতার কোনো কথা বলিনি আমরা। স্বাধীন মানে নিজের মতন করে, নিজের মতো থাকতে পছন্দ করেন। ঠিক আছে, আলাদাভাবে নিজের মতন করে নিজে থাকতে পছন্দ করেন। এই স্বাধীন মানসিকতা, কারণ কি হয়, ছোট থেকে কিন্তু আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে পছন্দ করেন না। তাই আপনাদের মতো মানুষকে কখনোই বলবো বেকার থাকতে বলবো না, কিছু না কিছু কাজের মধ্যে যুক্ত থাকবেন। তাহলে এই ধরনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সর্বদা দেখা যায় যে কাজের মধ্যে মানে মনোনিবেশ করা, কাজ করা এবং কর্মজীবনে তারা কিন্তু বেশি স্যাটিসফ্যাকশন পায়। এবং এরা কিন্তু নিজের থেকে ছোট বড় বিয়ে করতে পারে, নিজের উঁচু জাতি নিচু জাতি বা নানান রকম ক্ষেত্রে দেখা যায়। চলুন, ওটা আলাদা আলোচনার বিষয়, ওটা অন্যের জন্য বললাম। এখান থেকে দেখবো মস্তিষ্ক রেখা যথেষ্ট বড়। জাতিকা বেশ বুদ্ধিমতী, যথেষ্ট বুদ্ধি রাখেন, বুদ্ধি দিয়ে যে কোনো কাজে করার তার ইচ্ছা সেটা থাকবে। তবে হাতে যদি দেখা যায়, হাতে কোথায় প্রবলেম আছে, কোন জায়গায় সমস্যা আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। দেখুন, হাতে হার্ট লাইন যদি দেখা যায়, হার্ট লাইন যথেষ্ট সুন্দর, তবে হার্ট লাইন বৃহস্পতিতে চলে যাচ্ছে, মানে অত্যাধিক ভালো হওয়া। আমি অনেক ভিডিওতে বলেছি সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়, আর অত্যাধিক ভালো হওয়া এটাও কিন্তু খুবই মারাত্মক, বিরাট প্রবলেম। কিছু কাউকে না বলতে পারেন না আপনি, এটাকে শিখতে হবে আপনাকে, না বলাটা শিখতে হবে। যে কেউ কিছু আপনার কাছে যদি চায় বা কোনো কিছু আপনার কাছে, যেটা করলে আপনার ক্ষতি হবে, আপনি সেটা নিজে না বলে দেবেন। কেউ আপনাকে কোনো কিছু বিষয় আপনাকে ডাকতে পারে, বলতে পারে, আপনি না বলতে পারেন না। এই না বলার কোয়ালিটি আপনার মধ্যে তৈরি করতে হবে। এটা একটা খুব ভালো গুণ। আমরা অবশ্যই বলি ভালো কোয়ালিটি, কিন্তু এইরকম কোয়ালিটিকে আমরা ভালো কোয়ালিটির মধ্যে তুলবো না। আবার হাতে দেখতে পাচ্ছেন যে লোন দেনা, আর্থিক কষ্ট, সমস্যা, এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে। শনির জায়গাটায় অনেকে জানেন না, শনির জায়গাটা সবাই মনে করেন না আমার বৃহস্পতির কাছে খুব ভালো, এখানে ফিসে লেজের চিহ্ন হয়েছে, মাছের চিহ্ন হয়েছে, ওরকম চিহ্ন কিন্তু দেখছি না। এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একটা রম্বসের চিহ্ন হয়ে তৈরি করেছে। এই চিহ্ন হাতে কিন্তু লোন দেনা, আর্থিক কষ্ট মানে হয় না, মানে এই ব্যাপারটা দেখায়।
তবে লোন নেওয়া আপনার জন্য কখনোই ঠিক হবে না, ফটকা এগুলো ঠিক হবে না। হাতে আছে এই রেখাটাকে বলা হয় রবি রেখা, তবে এটা জ্ঞান রেখা হিসেবে কাজ করে, মানে প্রচণ্ড জ্ঞানী জাতিকা বা জাতকদের দেখা যায়। ওভার ইনকাম, এক্সট্রা ইনকাম, টেবিলের তলাতে ইনকাম, জ্ঞান থেকে তো হয়, এটা জ্ঞান থেকে তো হয়। ও টিউশনি পড়ে, ইউটিউব চ্যানেল করে হাজারো মানে অতিরিক্ত ইনকাম, অনেকে টেবিলের তলাতে ইনকাম করে, দেখবেন অনেক পুলিশ অফিসার টেবিলের তলাতে ইনকাম করে, সেটাও তো সে জ্ঞান থেকেই হয় না, এমন কিছু জ্ঞান লাগায় যেখানে তার ইনকামটা হয়। তাই এরকম ইনকামের যোগ কিন্তু দেখাচ্ছে, মানে এটা সবার জন্য বলছি। আপনি তো এরকম অসৎ কাজ করেন না যে অসৎ পথে ইনকাম করবেন, এটা জ্ঞান ইনকাম, মানে এটা যারা খুব ক্রিয়েটিভিটি ব্রেন থাকে তাদের কিন্তু এই জ্ঞান রেখাটা থাকে। তো এটা খুব ভালো রেখা, হাতে রবি রেখা, শরীর একদম পরিষ্কার নেমে আসছে। শুধু যদি সঠিকভাবে পড়াশোনা করা যায় তাহলে কিন্তু আপনার চাকরি হওয়া নিশ্চিত, চাকরি কিন্তু হবে, আপনাকে কেউ আটকাতে পারবে না। তাই চাকরির যোগ্যতাও আছে। এইখানে দেখবো আমরা হাতে এই যেগুলো সব ভালো ভালো চিহ্ন, হাতে রবি রেখা আছে, চাকরি পেতে পারেন, পসিবিলিটি হবে। তবে পাচ্ছেন না কেন, কিসের জন্য পাচ্ছেন না, কি করলে পেতে পারেন, কোন প্রতিকার আপনার জন্য ভালো লাগবে, একজন সঠিক জ্যোতিষ হিসেবে আমার যেটা মনে হয় তার জন্য আপনার সাথে লম্বা সময় কথা বলতে হবে। এই কারণে আমরা কি করি, 5 দিনের পরিষেবা দিই, মানে উনি আমাদের সাথে কথা বলবেন, 5 দিন সময় পাবেন, ভিডিওটা পাওয়ার পরও 5 দিন সময় দেব, যাতে ওনার প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং নিখুঁত উত্তরটা পেতে পারেন, যাতে ওনার সমস্ত সমস্যাগুলোকে উনি সমাধান করতে পারেন। এমনিতে শুধু ভিডিওটা করার জন্যই টাকাটা কিন্তু নিই না কারো কাছে, একদম পরিষ্কার কথা বলছি। অনেকে আমরা ভিডিওটা করে দিলাম, এটাই আমাদের দায় রক্ষা না, এটা নয়। ভিডিওটা শুধু ভিডিওর বাইরেও আপনারা 5 দিন পর্যন্ত কথা বলতে পারবেন, ভিডিওর বাইরেও। তাই এটা যেহেতু ইউটিউব পরিষেবা, ইউটিউবের বাইরেও যারা পার্সোনাল নাই, সেই ক্ষেত্রে টাইমটা আরো বেড়ে যায় কথা বলার সময়, একদম 7 দিন, 10 দিন, 15 দিন। আমরা কেন রাখি, অনেকে বলে এতদিন কি করতে লাগে, একবারই তো বলে দিলে হয়। দামি দামি পাথর বলতে সত্যি এরকম করা যায়। আপনাকে যদি বলি যে এই খানের জন্য কি করবেন, আমি বলে দিচ্ছি, এখানের জন্য একটা পোখরাজ পড়বেন, একটা নীলা পড়বেন, একটা চুনি পড়বেন, হয়ে গেল। তাহলে এইরকম দামি দামি পাথর বলে দেওয়া হবে। নীলার সাথে পোখরাজ পড়তে, নীলার সাথে যেমন চুনি পড়তে নেই। তো অনেকেই জানেন যে কোন কোন পাথর কার সাথে করতে হয় না, কার সাথে পড়তে হয়। এবার এই পাথরটা কিনবেন আপনি, একটা চুনি কিনলেন 30,000 টাকা দিয়ে, নীলা কিনলেন 60,000 টাকা দিয়ে, পোখরাজ কিনে দেখা গেলো 80,000 টাকা দিয়ে, তাহলে আপনি যদি টাকা নষ্ট হলো। তো আমরা তো ওইরকম করি না, আমরা চাই আপনার যতটা কমে সম্ভব ততটা প্রতিকার করে দিই, যাতে আপনার পাথর নিয়ে খুব বেশি আপনাকে বেশি মাথা কাটাতে না হয়। যতটুকু না দিলে নয়, যেটুকু করলে হবে সেটুকুই বলি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এখন অন্য জ্যোতিষীরা কি করছেন, যে আপনাদেরকে দামি দামি রত্ন বলে নিজের লেজটাকে বার করে নিচ্ছেন, মানে হয় না, নিজে কি করে ওখান থেকে বেরিয়ে আসবো, মানে আপনাদেরকে দামি পাথর বলে দিলেন, এবার ওনার দায় খালাস হয়ে গেল, উনি বেরিয়ে গেলেন। হ্যাঁ, এরকম কিন্তু করি না আমরা চাই আপনাদের প্রবলেম সলভ করে দিই। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রেখাটা এখনো পর্যন্ত ইনকমপ্লিট আছে। কেন ইনকমপ্লিট আছে? তার মানে আপনি টাকা রোজগার হচ্ছে কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না, এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। বুঝতে পারছেন? টাকা ইনকাম হচ্ছে, টাকা আসছে না তা নয়, সংসারে টাকা আসছে কিন্তু টাকা থাকছে না, এটাই হচ্ছে এই যোগকে নির্দেশ করে। আমরা বাম হাতটা দেখবো, এবার ডান হাতটাও দেখবো, এভাবে ডান হাত বাম হাত সব প্রত্যেকটা হাতই দেখবো, আমরা প্রত্যেকটা হাতকেই দেখব। দেখতে পাচ্ছেন ডান হাতটা নিয়ে এসেছি। এখানে যদি দেখা যায় হাতে, দেখুন এই ডান হাতে কিন্তু আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়াকে নির্দেশ করছে। হাতে দেখতে পাচ্ছি আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়া, কারণ রবি রেখা এখান থেকে উঠছে। তবে হাজব্যান্ডের ভালো পদ পাওয়া, পজিশন পাওয়ারও হতে পারে পসিবিলিটি। মঙ্গল থেকে রবির দিকে যায়, খুব অ্যাকশন এটা ব্যাপার। তবে ডান হাতটা আপনার কিন্তু অতীব সুন্দর, ডান হাত ভীষণ ভালো। হাতে দেখতে পাচ্ছেন এইখান থেকে যে মাঝি গ্যাপটা আছে, এটাও স্বাধীন চেতাকে নির্দেশ করে। এখানেও রিং অফ সোলেমান আছে, মানে আপনি যা মনে করেন জেদপূর্ণ। তবে যেহেতু বাম হাত মেয়েদের দেখতে হয়, তো আমরা ডান হাত থেকে খুব বেশি কিছু দেখতে পারছি না। ডান হাতে আপনার অনেক ভালো আছে, তাই ভবিষ্যতের হাত আপনার, এটা ভবিষ্যৎ আপনার জন্য যথেষ্ট ভালো হবে। ডান হাতে আই রেখাও কোনো কিছু নেই, প্রবলেম নেই। দেখুন এইখানে ম্যারেজ লাইন দেখতে পাচ্ছেন, একটা ম্যারেজ লাইন, দুটো ম্যারেজ লাইন। তাই ম্যারেজ লাইনে কিন্তু একটু ডিস্টার্ব আছে, এই জায়গাটা একটু অস্পষ্ট হয়ে গেছে। তবু যতটা বলা যায় আমি বলছি, ম্যারেজ লাইনে কিন্তু একটু অস্পষ্ট হয়েছে। ডাবল ম্যারেজ লাইন, আর আপনার জন্মকুষ্ঠিতে কিন্তু মাঙ্গলিক যোগও আছে, তাই আপনার এই মাঙ্গলিক দোষটাকেও পাঠাতে হতে পারে, না হলে কিন্তু আপনার জীবনে একটু সমস্যা হতে পারে, একটু প্রবলেম হতে পারে। দেখুন এটা আপনার জন্মকুষ্ঠি দেখবো আমরা, রাশি মকর রাশি, তুলা লগ্ন। আপনার 7.5 কিন্তু কিছুদিনের মধ্যে চলে যাচ্ছে মকর রাশি, আর ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এবং আপনার লগ্নে দেখতে পাচ্ছি এখানে মানে মাঙ্গলিক, মানে আপনি খুব রুষ্টভাষী, স্পষ্ট কথা বলেন, একদম জেদি, একদম কর্তৃত্বপরায়ণ, ন্যায়নিষ্ঠা, সত্যি কথা বলা, এগুলো বর্তমান যুগে চলে না বোন। এই গুণগুলো বর্তমান যুগে খুব মানুষ পছন্দ করে না। তাই আপনাকে একটু মিষ্টভাষী, সুস্থভাবে কথা বলে নিজের কাজটাকে ভালো করে হাসি করে নেওয়া শিখতে হবে, মিষ্টভাষী হতে হবে, ঠিক আছে? সপ্তমে রবি যেহেতু স্বামী চাকরিজীবী বা কর্মজীবী হওয়ার কথা আছে, শনি কিন্তু আছে। একে অপরকে ভীষণ ভালোবাসবেন, একে অপরকে ছাড়তে ইচ্ছা করবে না, একে অপরের স্বাস্থ্য শরীর খারাপ হয়ে যাবে। এবং বুধ যেহেতু আছে এখানে, কিন্তু ওই সপ্তম ঘরটা কিন্তু অনেকগুলো মঙ্গল, এই রবি, বুধ এবং শনি কিন্তু আপনার খারাপ হয়ে আছে। এই ঘরে কিন্তু অধিপতি দেবতা মঙ্গল, তাই মঙ্গলের নামটা নিলাম আমরা।
ঠিক আছে। তো আপনার লগ্নে মঙ্গল সপ্তমে দৃষ্টি দিচ্ছে, মঙ্গল বকরি হয়ে আছে এবং চন্দ্রকেতু যোগ আছে। আপনার মানে গুপ্ত শত্রু, সন্ধ্যার পর মন ভালো থাকবে না, আর ভৌতিক একটা ভয় আতঙ্ক হয় না, আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক বিষয়গুলো আপনার সাথে খুব ঘটবে। আমরা যদি দেখি সপ্তম অষ্টম নবম দশম স্থানে লাক্সারি লাইফ কিন্তু আপনি পাবেন, লাক্সারি লাইফ পাবেন, বাইরে ঘুরতে বেড়াতে যেতে আপনার খুব ইচ্ছা করবে। আপনি বিজনেস যদি মনে করেন যে ট্রাভেলের উপরে কোনো বিজনেস করবেন, ঘুরতে বেড়াতে বিজনেস করবেন, এরকম বিজনেস আপনি করতে পারেন, বা এছাড়া অন্য অনেক কিছু ব্যবসা আছে যেগুলো আপনার করা যেতে পারে, গাড়ির ব্যবসা হতে পারে। ঠিক আছে, রাহুর মহাদশা চলছে, এই সময় চঞ্চল অস্থির থাকবে ব্রেনটা, আর 16 থেকে 2034 পর্যন্ত। এরপরে দশাটা ঢুকবে শনি, এই যে শাপিত যোগ চলছে 2021 সাল থেকে আপনি যা করছেন সেখানে বাধা পড়ছে, কোনো কিছুতেই মানে ঠিক হচ্ছে না। তাহলে এইটা কবে অক্টোবরে চলে যাবে, এই যে অক্টোবর দেখতে পাচ্ছেন, এই অক্টোবরে চলে যাবে। তারপরে ঢুকবে, তারপরে বুধ ঢুকবে। বুধ ঢুকলে আপনার জীবনে একটু হলে বেটার সময় আসবে, কিন্তু বুধকে কি ঠিক করা যায়, বুধ কি আপনার ভালো ফল দেবে, এটাও ভাবার বিষয়। তো আমরা সেই বিষয়ে উত্তর দেব। চলুন আমরা দেখব এখানে নবাংশ কুণ্ডলী বা জীবনসাথী কুণ্ডলী দেখব। দেখুন আপনার নবাংশ কুণ্ডলী, এইখানে এটাকে বলা হয় জীবনসাথী কুণ্ডলী। এই জীবনসাথী কুণ্ডলীতে দেখবো আমরা, এখানে সেরকম কোনো প্রবলেম দেখছি না। 1 2 3 4 5 6 6 হাউসে মঙ্গল আছে, জীবনসাথী কুণ্ডলী ঠিকই আছে, এই নিয়ে খুব একটা আতঙ্কিত হতে হবে না। এটা আপনাদের জটক বিচার দেখতে পাচ্ছেন, জটক বিচার আমরা এখানে পাঠিয়েছি, এখানে অনেক ইংলিশে কথা আছে, সেগুলো পড়ে নিতে পারবেন। তবে আপনার জটক বিচার ম্যাচ করেছে, এটা খুব একটা প্রবলেম নয়। দ্য গার্ল ইজ মাঙ্গলিক, মানে মেয়েটা মাঙ্গলিক, এটা বলছে। আপনাদের কি আছে, জনি কি আছে, এই কি আছে, এগুলো তো অবশ্যই এটা ইউটিউবে গাইডলাইনে এগুলো বলা ঠিক হবে না। আপনি ফোন করবেন, আপনাকে এগুলো বুঝিয়ে বলে দেবো, কারণ এটা আমার ইউটিউবের মতো জায়গাতে এটা আমি দেখালাম যে আপনাদের ম্যানেজ ম্যাচিং ঠিক আছে, 61.11% এটা ম্যাচ করেছে। ঠিক আছে, এটা আপনি অবশ্যই একটা ভালো ম্যাচিং, খারাপ ম্যাচিং নয়। ঠিক আছে, কি প্রবলেম আছে, কি তার সমাধান কি হতে পারে, এগুলো আমরা অবশ্যই আলোচনা করব। ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য করা হয়েছে। ভিডিওটা দেখুন, দেখার পর যত কিছু ডাউট আছে সমস্ত ডাউটের জন্য নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন, সুস্থভাবে সব কিছু জেনে নেবেন।